যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ, সরাসরি বাংলাদেশের জন্য হুমকি না হলেও উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। হায়দ্রাবাদ আর কাশ্মীরের মতো খাইয়ে ফেলবে। আমাদের কালেকটিভ মেমোরিতে জায়গায় রাখতে হবে কিভাবে হাসিনাকে সাপোর্ট দিয়া বাংলাদেশকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসছিল ইন্ডিয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশেষভাবে নজর রাখার আহ্বান জানানো হয়েছে ইন্ডিয়ান সেনাবাহিনীকে এবং তারা ব্যাপকভাবে সীমান্তে টহল জোরদার করেছেন। এর উদ্দেশ্য প্রণোদিত কথা বা আভাসের কারণে বাংলাদেশ সেনাবাহিনীও তারা একটি বৈঠক করেছেন এবং ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পেতে তাদের জন্য কখনোই তারা পিছুপা হবে না, বরং নতুন করে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি তারাও ভারত সীমান্তবর্তী এলাকা ব্যাপকভাবে নজরদারিতে রেখেছেন। এদিকে ভারতীয় আগ্রাসন থেকে বাঁচতে হলে এখন এই মুহূর্তে বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনা প্রধানের সহায়তায় কিভাবে অগ্রসর হওয়া দরকার এটা নিয়ে মহা প্ল্যান প্রকাশ করেছেন পিনাকি ভট্টাচার্য। আমরা সরাসরি তার প্রতিবেদনে যাব। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসলে স্ক্রিনে ফেলানিকে মাইরা কাটাতারে ঝুলায় রাখবা, বাদ দিয়া নদী শুকায় আর বাচ্চারা ডুবায় মারবা, আমাদেরকে উই পোকা বলবা আর হাসিনাকে ক্ষমতায় রাখবা, আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিবা, সব হান্দাই দেব পিছন দিয়া তেল ছাড়া। ইন্ডিয়ার সাথে আগামীতে কেমনে ডিল করতে হবে? ইন্ডিয়া তো সবসময় আমাদেরকে অধীনস্থ করে রাখার চেষ্টা করবে, পা চাপা দিয়ে রাখার চেষ্টা করবে। কেমনে এটা থেকে উদ্ধার পাবেন? আমাদের সাথে যা যা করছে হাসিনা আমলে, তার জন্য ইন্ডিয়ার সাথে কুত্তার মতো ব্যবহার করার বৈধ আর নৈতিক অধিকার আমাদের জন্মাইছে। হাসিনা যে ম্যাসাকার করছে তার পুরা দায়িত্ব ইন্ডিয়ার। হাসিনা যে ইন্ডিয়ার দাসী ছিল সেটা তো হাসিনাকে আশ্রয় দিয়ে প্রমাণ করছে, তাই কোনো মাপ নাই ইন্ডিয়ার। ইন্ডিয়ার লগে কোনো খাতির নাই। বাংলাদেশের কোনো উপদেষ্টা, বাংলাদেশের কোনো পলিটিশিয়ান যদি বলে যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, তার কলে খবর আছে, হ্যাঁ আমরা ধরবো তারে। আমেরিকা ইন্ডিয়ারে সর্বতভাবে সাপোর্ট দিয়ে গেছে, তাই ইন্ডিয়ার সাথে প্রকাশ্য শত্রুতা আর আমেরিকার সাথে শীতল সম্পর্ক, এটাই হবে আমাদের পররাষ্ট্রনীতি। ভারতের সাথে হওয়া সব চুক্তি বাতিল করতে হবে, বাংলাদেশে ভারতীয়দের চাকরি নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশে ভারতীয়দের বিনিয়োগ বন্ধ করতে হবে, যে সমস্ত ভারতীয় কোম্পানি আছে সেগুলো বিশেষ অডিট করতে হবে, বাংলাদেশের শ্রম আইন, পরিবেশ আইন আছে না, কর পরিশোধ করছে কিনা, ভ্যাট পরিশোধ করছে কিনা, কোনো অনৈতিক কাজ করছে কিনা, এগুলো দেখতে হবে। আমি একটা এক্সাম্পল দিতে পারি কেমনে ধরা যাবে। হ্যাঁ, যেমন সান ফার্মা বাংলাদেশে কাজ করে না, ইন্ডিয়ান ফার্মা। ওই সান ফার্মা তো ডাক্তারদের ঘুষ দিয়ে প্রেসক্রিপশন লেখা হয়, এটা প্রমাণ করা 1-2 এর কাজ। এই অ্যালিগেশনে এই কোম্পানিকে বন্ধ করে দেওয়া যায়। সব ইন্ডিয়ান কোম্পানি ঘাপলা আছে, সেগুলো ধরা হবে। বাংলাদেশে ভারতের অর্থনৈতিক স্বার্থকে শূন্য করে দিতে হবে, কারণ আমাদের সব সময় মনে রাখতে হবে ভারতের সম্ভাব্য আগ্রাসন বাংলাদেশের উপরে। ভারতের ইতিহাস আছে, হায়দ্রাবাদকে দখল করে ফেলছে না, কাশ্মীরকে দখল করে ফেলছে না, সিকিমকে দখল করে ফেলছে না, ভুটানকে তার স্বাধীন পররাষ্ট্রনীতি পার্সু করতে দেয় না, একটা স্বাধীন দেশকে, এক্সাম্পল আছে না? তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে ভারত আগ্রাসন করতে পারে। তাইলে আমরা কি করতে হবে? আমাদের মিলিটারি মাইট বাড়ানো, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো। আগের এপিসোডে বলছিলাম পারমাণবিক বোমা লাগবে আমাদের, সেটা করতে দেরি হলে এখন আমাদের লং রেঞ্জ মিসাইল লাগবে, যেন দিল্লিতে আঘাত আনতে পারে এইরকম মিসাইল লাগবে। চীনের সাথে বাণিজ্যিক আর সামরিক সম্পর্ক বাড়াইতে হবে, প্রয়োজনে ভারত বিরোধী সামরিক জোট তৈরি করতে হবে, ওরা দৌড়ের উপরে রাখতে হবে সবসময়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন চীনের সাথে, রাশিয়ার সাথে, এরকম শক্তিধর দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে হবে। জাতিসংঘের অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সক্রিয় হতে হবে, যাতে ভারতের সম্ভাব্য আক্রমণ বা আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায়। বিজেপিকে আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সাহায্যে আরো দক্ষ করতে হবে, সীমান্তে যেন আমার নাগরিককে গুলি করার সাহস না পায়। আমাদের সীমান্তের ভিতরে ঢুকে বিএসএফ গুলি চালায়। এইবার আমাদের বলতে হবে আহো ভাতিজা আহো। আমাদের সীমানার মধ্যে ঢুকলে ট্যাঙ্গে রাখা হবে, পা উপরে মাথা নিচে। ট্রেনিং তো আছে, এই ঠোলা মেরে ট্যাঙ্গে রাখা হয়েছিল না, কামটা ভালো হয়েছিল কলে। হাসিনা পেলে একইভাবে ট্যাঙ্গে রাখা হয়নি, ওই ইতালিক মুসলিনিতে একইভাবে ট্যাঙ্গে রাখা হয়েছিল। তাই আমাদের কেউ বর্বর করতে পারবে না। আপনি একটা বিএসএফ রে ট্যাঙ্গে রাখেন, ওই আর জিন্দগিতে বাংলাদেশের নাগরিকের উপরে গুলি ছুড়বি না, বাংলাদেশে সীমান্ত ক্রস করে ভিতরে ঢুকবি না, লিগে রাখতে পারেন। এবং আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি করতে হবে শিশু অবস্থা থেকে। দেশের ভেতরে জাতীয় ঐক্য যেন বজায় থাকে সেই ব্যবস্থা করতে হবে। এবং দেখবেন ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হচ্ছে
বাংলাদেশের ভিতরে অনৈক্য বজায় রাখা। এখন দেখতেছেন না বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে অনৈক্য শুরু হয়েছে, একজন আরেকজনের পিছে লাগিছে, দেখেছেন না? এটা ইন্ডিয়ান প্ল্যান করে, বুঝছাও? যারা করিচ্ছে সবাই ইন্ডিয়ান প্ল্যানের মধ্যে পা দেখিছে। এটা রয়ের প্ল্যান যে বাংলাদেশের ভিতরে অনৈক্য বজায় রাখতে হবে। তো এই দেশের ভিতরে যে জাতীয় ঐক্য, এই কাজটা শুরু করতে হবে স্কুল থেকে। এখনই সময়, সেনাবাহিনীর তরুণদের জনগণ এখন পছন্দ করতেছে, এরা স্কুলে স্কুলে যাবে, ছাত্রছাত্রীদের সাথে কথা বলবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে রক্ষিত হবে, কারা আমাদের স্বাধীনতার শত্রু, কে আমাদের আক্রমণ করতে পারে, এইসব একেবারে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকাই দিতে হবে। ভারতীয় পণ্য বয়কট আন্দোলন দেখেছিলেন না? একেবারে শিশুদের দিয়ে ক্যাম্পেইন করেছিলাম। ওই বয়সে ইনডক্ট্রিনেট করে দেওয়া, মানে মাথার মধ্যে ঢুকে দেওয়া, এইটা যদি ঢুকে দেওয়া যায়, এটাই আমাদের ভবিষ্যতে প্রতিরোধের শক্তি হয়ে থাকবে। ছাত্রছাত্রীদের অস্ত্রের সাথে পরিচয় করাই দিতে হবে, তারা যেন অস্ত্র হাত দিয়ে দেখতে পারে এটা কি। ভারত থেকে জ্বালানির উপরে নির্ভরশীলতা কমায় আনতে হবে, বিকল্প শক্তির উৎস এবং জ্বালানির নিরাপত্তার দিকে নজর দিতে হবে, যেন কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ বিপদে না পড়ে। কূটনীতিতে বাংলাদেশের বেস্ট ব্রেনগুলোকে যুক্ত করতে হবে, যেন বাংলাদেশ কূটনীতিতে সেরা হইতে পারে। বাংলাদেশের সেরা ছাত্রগুলোকে দুনিয়ার সেরা ডিপ্লোম্যাটিক স্কুলের ট্রেনিং দেওয়া হতে হবে। লং টার্মে আমাদের ডিপ্লোম্যাটিক অ্যাসেট তৈরি করতে হবে, কারণ আমাদের জন্য শান্তিপূর্ণ এবং কূটনৈতিক সমাধানই সবসময় অগ্রাধিকার হওয়া উচিত। কিন্তু আত্মরক্ষা এবং প্রয়োজনে প্রত্যাঘাতের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার শত্রু যদি মনে করে আপনি দুর্বল, তাইলে আপনি গেছেন, আপনি শেষ। আপনার শত্রুকে সবসময় মনে করতে হবে যে এটা বিপজ্জনক, এর সাথে গ্যাঞ্জাম করা যাবে না। বাংলাদেশের জনগণ বিপজ্জনক জনগোষ্ঠী, সাবধানে ডিল করতে হবে। আর পরিশেষে ইন্ডিয়ারে ভয় পাবেন না। ভারতের তরুণদের আবু সাইদদের মতো বন্দুকের সামনে বুক পাইতে দেওয়ার হিম্মত নাই। ওরে আমরা ভয় করবো, দাঁড় বাদ। এপিসোডের শেষে একজন শহীদের কথা আজকে আপনাদের বলি। কিছুতেই কান্না থামছে না সোহানের স্ত্রী শম্পা বেগমের। তিনি বারবার বলছেন সোহানকে ছাড়া এখন একা কিভাবে বাঁচবেন। তাদের বিয়ে হয়েছিল 2017 সালের 19 নভেম্বর। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। অটোমেটিক্যালি ভারত বাংলাদেশের উপরে ষড়যন্ত্র চালাতে গিয়ে নিজেরাই তারা ফাঁদে পড়ে গেছে। ভারতের মণিপুরে বারবার যে অ্যাটাক হামলা ও রকেট হামলা, ড্রোন হামলা হচ্ছে, এতে করে বোঝা যায় যে বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান ও সেভেন সিস্টার এখন কোনোভাবেই কিন্তু অক্ষত নেই, বরং প্রত্যেকটা জায়গা থেকে সব দেশই কিন্তু উত্তেজনাপূর্ণ মুহূর্তে যে কোনো সময় একটি বিশাল হাঙ্গামা ভারতের মাধ্যমে এই এশিয়া মহাদেশের ভেতরে লাগতে পারে। আসুন সর্বশেষ ভারতের মণিপুরের বিস্তারিতটা জানবো এই রিপোর্টে। একজন প্রধানমন্ত্রী কেমন হবেন একটা রূপরেখা দেখাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 53 বছরে এতটা শক্ত ভাষায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে কথা বলতে দেখিনি আমরা কোনো রাষ্ট্রনায়ককে। আর আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারা যখন জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন, দেন জনগণের পালস কোনটা সেইটা বুঝে কথা বলতে হবে। ভারতের দয়া বা অনুগ্রহে যদি কোনো দল মনে করে তারা রাজনৈতিক ক্ষমতায় থাকবে, তাহলে পরিণতি কেমন হবে সেটা জাস্ট গত 5ই আগস্ট বাংলাদেশ দেখেছে। ডক্টর ইউনূস সাহেব তিনি ক্ষমতায় আসার পরে দ্বিতীয় দিনে ভারতকে একটা সেভেন সিস্টার্স নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। ভারত বিষয়টা বোঝে নাই। আজকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশের পরিস্থিতিকে বিশ্লেষণ করতে, পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে। তো এই যুদ্ধ কার বিরুদ্ধে? চীনের সাথে তো যুদ্ধের প্রশ্নই আসে না, পাকিস্তানের সাথেও মারা খাচ্ছে, তাহলে টার্গেট হয়তো বা বাংলাদেশ, যে কোনো পরিস্থিতিতে তারা কোনো মুভমেন্ট করবে কিনা। তবে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে আজকে ডক্টর ইউনূস সাহেব তিনি একটা বার্তা পাঠিয়েছেন। আর প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্য নিয়ে অলরেডি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল এবং যারা আছেন আমজনতা রিয়েকশন দিয়েছেন। আজকে আপনার ভারতীয় গণমাধ্যমের সাথে সম্ভবত তার একটা কথোপকথন হয়েছে। আমাদের দেশীয় গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকারটা দিয়ে বলছেন সীমান্তে হত্যার ইস্যুটা নিয়ে তিনি স্পষ্ট একটা বার্তা দিয়ে দিয়েছেন। এই বার্তাটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আশা করি শুধু বার্তাতেই সীমাবদ্ধ থাকবে না, এরপর যদি প্রয়োজন হয় তাহলে 45টা মহিষ ধরে আনার বদলে 45 জন বিএসএফ কে ধরে নিয়ে আসতে হবে, খেলা হবে। দর্শক, আপনার কি বলা হয় যে আমাদের প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে সীমান্ত ইস্যুতে মাত্র গেল কয়েকদিন আগে 14 বছরের বা 13 বছরের একজন কিশোরী স্বর্ণা দাস তাকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ, লাশটা নিয়ে গেল। এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ভারতকে কি বার্তা দিতে চায়? তো তিনি বলছেন যে হত্যাকাণ্ড কোনো সমাধান নয়, সীমান্তে হত্যার নিন্দা জানাচ্ছি। কাউকে হত্যা করে কোনো সমাধান হয় না, কারণ এটি মোকাবেলার জন্য আইনি উপায় আছে। সীমান্ত হত্যা বন্ধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন সীমান্তে হত্যাটা ভারতের একতরফা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
আপনাদের দেশ ভারতকে দখলের জন্য কেউ কিন্তু সীমান্ত অতিক্রম করছে না। এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে এবং এটার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। এই যে শব্দগুলো, এক একটা শব্দের মধ্যে অনেক ভারী ভারী ইস্যু আছে। আর ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে পজিটিভ যে বিষয়টা আমি মনে করি সেই জিনিসটা হচ্ছে বিশ্ব শক্তি। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন অথবা সারা পৃথিবীতে যারা নোবেল লয়েড আছেন, গতকালকে 92 জনের একটা চিঠি আসছে ওনার জন্য, ইভেন সবাই তার উপরে আস্থা রাখছেন। ভারত এতদিন যাবৎ বাংলাদেশের ওয়ান কাইন্ড অফ জায়গির হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছিল পশ্চিমাদের কাছে। পশ্চিমারা ভারতের আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।